ভিউটা জাস্ট দেখো বেরিয়ে। এটা আমরা এই সবে হোটেল থেকে বেরালাম। হ্যাঁ জাস্ট লেফট সাইড ঘুরলাম, এটা আমরা পাহাড়ে আছি ভেলোর। আজকে কত তারিখ? আজকে হচ্ছে তোমার 23 তারিখ। হ্যাঁ 23 তারিখ আর এখন বাজে হচ্ছে 7:45। এই রে 7:45-এ আমরা শুরু হয়ে গেছি। আর ধৃতিকে দেখো, এ বাবা দেখে নিল ধৃতি, এই যে তুই এরকম করছিস দেখে নিল। এই হচ্ছে গোল্ডেন টেম্পল, একটু ভালো করে দেখ। হ্যাঁ এখানে আমরা ঢুকলাম না, এটা দাঁড়া একটু আগে গিয়ে দেখাই এই জায়গাটা, নামটা দেখাই অ্যাটলিস্ট। শ্রীপুরম শ্রী লক্ষ্মী নারায়ণ গোল্ডেন টেম্পল। কালকে আমরা যখন আসি তখন যা ভিড় ছিল, মারাত্মক ভিড় ছিল। এখন তাও অনেকটা ইয়ে। এখন এই সাবরিমালা চলছে আইয়াপ্পা স্বামীর, যেটা ওটার জন্যই সব মানুষ এসেছিল কাল রাতে বেলা। মারাত্মক ভিড় ছিল, পুরো মেলা লেগেছিল এখানে। এখানে সবাই ছেলেরা মানে আইয়াপ্পাতে যে স্বামী হয় ব্ল্যাক কালারের ড্রেস পরে, আর মেয়েরা মনে হয় এই রেড কালারেরই ড্রেস পরে। হ্যাঁ সেটাই। তো এখন আমাদের দেখতে পাচ্ছ দেখাচ্ছে 8 ঘন্টা 41 মিনিট, প্রায় 500 কিলোমিটার মতন। আর আমরা প্রায় চলে গেছি হচ্ছে 676 কিলোমিটার। আজকে আশা করছি আরামসে পৌঁছে যেতে পারবো, কারণ টাইম কমই দেখাচ্ছে, 8 ঘন্টা 40 মিনিট। তো ব্রেক তো আছে, ব্রেক ফ্রেক নিলেও তাও আশা করছি হয়ে যাবে মোটামুটি সন্ধ্যের আগে, সন্ধ্যের মধ্যে অ্যাটলিস্ট ঢুকে যেতে পারবো। এরা কত লোক যাচ্ছে, মেলা পুরো দু সাইডে মেলা বসেছে। এটা মনে হয় একটা, এটা পার্কিং জায়গা মনে হয়, তাই না? হ্যাঁ পার্কিং হয়ে যাবে। আসছে না বাসে, আরে সবাই এত এত করে এসছে যে পুরো বাস পুরো মানে ভরে ভরে নিয়ে এসেছে। ধৃতি তুমি কিছু খাবে বলো? কি খাবে? ইডি খাবে। ইডি, আচ্ছা ইডি কিনেছি দাঁড়া দেখি। ইডি মিন্স ইডলি। ইডলি, হ্যাঁ। তুই তো সাউথেরই হয়ে গেলি ধৃতি। ইডি দোসা, পাহাড়, ছোটখাটো একটা পাহাড়। সাম্বার চাটনি এখানে দেখাচ্ছে অমৃতি বেঙ্গালুরু, এদিকে ত্রিপুরামালাই। আমরা মনে হয় বাদিকে যাব। গুড মর্নিং। গুড মর্নিং ধৃতি, ওর মনে পড়েছে গুড মর্নিং করার। বলে দাও গুড মর্নিং। গুড মর্নিং। আমরা কালকে এই রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন তো ভয় লাগছিল। এখন দেখো, এখন কিন্তু এমনি প্রচুর রোদ, কিন্তু এখানে একটু রোদ ঢুকছে না, মানে এত গাছ ঝাঁকড়া ঝাঁকড়া এক জায়গায়, পুরো একটা যেন মনে হচ্ছে গাছের গুহা, তাই না? পুরো এরকম সাইনটা এমন লাগছে। আসলে ধৃতি খাওয়ার জন্য একটু কান্নাকাটি করছিল, খিদে পেয়ে গেছে, ওই জন্য আমি একটা জাস্ট নর্মাল রাস্তার ধারে একটা দোকানে দাঁড়ালাম টিফিন নিয়ে যাওয়ার জন্য। ও ইডলিটা খাবে বলছে, তো দেখি এখান থেকে কয়েকটা ইডলি নিয়ে নেবো। এখানে ইয়েটা অনেক সস্তা, ইডলি এগুলো খুব, এটা 2 পিস নিল 10 টাকা। সাম্বার চাটনি, আর এখানে হচ্ছে তোমার ইয়ে হচ্ছে রাখা, আর ইয়ে হচ্ছে এগুলো দিতে বসে আছে। বসো। এখানে ইডলিটা অনেক, মানে ইডলি না জানি না, এখানে খাবারগুলো অনেক সস্তা, 10 টাকা 5 টাকা করে পিস। 5 টাকা আমরা কালকে মানে খেয়েছি, ওখানে মানে 20 টাকা করে নিতে হয় না ইডলিটা, যেখান থেকে ধোসা খেলাম বেশি নিয়েছে। না না, হ্যাঁ ওখানে 60 টাকা নিয়েছে। টেস্টও আছে গো, টেস্ট আছে না? এটাও টেস্টটা খুব মানে মাইল্ড, খুব ভালো। সাম্বারও আছে। পিছনে পাহাড়টা দেখা যায় না, দেখা যাচ্ছে কিনা, বাট পাহাড়টা বিশাল বড়, দারুণ। মানে ইডলিটা না খুব ভালো টেস্ট গো। ইডলিটা মানে এত, আমি ইডলি এর আগেও খেয়েছি, ইডলিটা টেস্টই আলাদা। হ্যাঁ একটু দাও দেখি মুখে, দেখো। না ইডলিটা টেস্ট আছে না, দারুণ খেতে। আমার ইয়েটা খুব ভালো লেগেছে ইডলি আর এগুলো, তাই জন্য আমি আরো 2 পিস নিচ্ছি।
এটা হচ্ছে ইডলি আর এটা বড়া। गरम है ना भैया? गरम है ना? गरम? कई देंगे नहीं 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 ठीक है। हाँ थैंक यू। कॉम्बो पैक। এটা খেয়ে দেখি কিরম খেয়ে। দারুণ। ভালো খেতে? ভালো খেতে, খুব ভালো খেতে। খাবারগুলো মানে খুব মানে আলাদাই লেভেলের। মানে ব্যাপারটা কি বলতো, হায়দ্রাবাদে দেখলাম তো বেকার খাবার, মানে সত্যি মানুষ জানে না ব্যাপারটা আমি বানাতে। বলছি মানে সবাই আমি ভয় পেয়েছিলাম, আরো দিদি বলছিল যে খাবার আছে হ্যাঁ। কিন্তু খাবার না একদম এত ভালো, মানে মেন হচ্ছে দেখে দেখো, এভারেজ, মানে এরকম মাইল্ড প্রচুর। এটা খুব সফট, এটা ফার্স্ট টাইম মানে এরকম ডালের জিনিস এত ভালো লাগলো। হ্যাঁ বড়টাও অসাধারণ। কলার পাতায় সার্ভ করছে। হ্যাঁ এটা তো একটা দেখাতে হবে অথেন্টিক। সবচেয়ে বড় কথা, না কোনোদিন 5 টাকা দিয়ে ইডলি খাইনি। ফার্স্ট টাইম। 10 আর তাও বা এত সাইজ কত বড়। বড় সাইজ। রাস্তাটা দেখো। কিছু কিছু ভিডিও না করতে মানে আমি ভুলে যাচ্ছি, মানে স্পিচলেস হয়ে যাচ্ছি, কারণ অনেক সময় মানে এক একটা জিনিস দেখছি, পাহাড়গুলো এত সুন্দর, মানে মনে হচ্ছে যে ভিডিও করার থেকে নিজে আগে একটু দেখে নি ভালো করে। এটা হচ্ছে NH38। এই হচ্ছে আরেকটা পাহাড়। কত পাহাড়। এত গাছ, এত গাছ। সামনেরটা দেখো। টোল। অসাধারণ একটা ভিউ। পাহাড় আর ঝিলটাও কি সুন্দর। ওয়াও, দেখা যাচ্ছে ঝিলটা? হ্যাঁ দেখা যাচ্ছে। আর বাদিকে দেখো কত নারকেল গাছ, ভর্তি নারকেল গাছ। আসলে আমরা কালকে রাতেবেলা যখন আসছিলাম না, আমরা এই জন্যই প্ল্যানটাকে ড্রপ করি, মানে বাইরে থাকার, কি মানে কোনো লাভ নেই। সাউথ মানে এই তামিলনাড়ু কেরালা যেই সাইডে ঘুরতে আসা মানেই তো হচ্ছে মানে নেচার দেখা। হ্যাঁ। তো তুমি রাতেবেলা কিছুই দেখতে পাবে না। রাতেবেলা ভালোও লাগে না ট্রাভেল করতে। বেস্ট হচ্ছে এখানে ঘোরার অপশন হচ্ছে তুমি সকালবেলা একদম মানে আর্লি মর্নিং বেরিয়ে পড়ো, আর মোটামুটি মানে 8:30 9টার মধ্যে ঢুকে যাও হোটেলে, তাই না? কারণ অসাধারণ রাস্তাটাই অসাধারণ। পুরো রাস্তাটাই খুব সুন্দর। একদিকে ক্ষেত, একদিকে মাঝখানে বিরিয়ানি হাড়ি। এই বিরিয়ানি হারিয়ে যাচ্ছে। কেসি বিরিয়ানি হাড়ি। পাহাড়টা চলে গেল, দেখা না যাচ্ছে না, হ্যাঁ গাছের ইয়েতে ও আবার আসবে, দেখো সামনে গেলেই দেখা যাবে, এতেও দেখা যাবে। আসলে আন্ধ্রা আর তেলেঙ্গানা যতটাই একটু ড্রাই টাইপের বাঞ্জার, এখানে ততটাই গ্রিনারি। আর পাহাড় কি, ওফ হোয়াট আ বিউটি ম্যান।
পিছনটা আরো সুন্দর পাহাড়গুলো। এই যে আবার গাছের মানে একটা জিনিসটা কি বলতো, সেই মানুষের ওই ইয়ের টার্নেল থাকে আর গাছের এখানে আছে টার্নেল, তাই না বলো? এটা তো সেরকম কিছুই না, এর আগের গুলো গেল। আমরা এই জায়গাটা একটু দাঁড়ালাম, দেখাচ্ছি তোমাকে ভিউটা। সত্যি হাই করো। এবার দেখ, কি অসাধারণ। রাস্তাটাও যেরম, রাস্তার ভিউটাও সেরম। দাদি এই দেখো, ছোট ছোট তো দেখা যাচ্ছে কিন্তু দূরে অনেকগুলো পাহাড় আছে সুন্দর সুন্দর, আর আকাশে কালারটা দেখা একদম ঝকঝকে নীল। আরে ভাই কি রে ভাই, বাসটি পাগল নাকি? চেপে দিল কেন এরকম? শয়তানি পাওয়া হয় না। যেতে দেখো ওই যে পাহাড়, পাহাড় দেখবে না কেন? ওইটা 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 সুন্দর, সামনেটা দেখ কি সুন্দর, দেখ পাথরটা। ছেড়ে ছেড়ে দাও, অনলাইন। আমরা একটু চায় ব্রেক বা কফি ব্রেকের জন্য দাঁড়িয়েছি। এটা হচ্ছে একটা শপ, দেখাচ্ছি দাঁড়াও। গাড়ি এখানে রাখা। আমাদের বললো যে কফিটা বেস্ট হবে, তাই জন্য আমরা দুটো কফি নিচ্ছি। பார்த்து இப்போ பிளேட்ல வைக்கும் போது என்ன பண்றது, நம்ம தலையை எடுத்து நினைச்சு பாவத்தை நம்ம தான் ஏற்றுக்கிறோம். எல்லா பாவம் நமக்கு தான் சேராது. शुगर है? நாட்டி வெல்லம், शुगर தெலுங்கா? शुगर शुगर সুগার, হোয়াইট সুগার, হোয়াইট সুগার নো। কফিটা কেরম ছিল? ভালো। এটা আসলে গুড়ের কফি, গুড় দিয়ে গুড় তৈরি। দিয়ে? হ্যাঁ, ও আর 25 টাকা করে নিয়েছে। দাম হিসাবে ভালোই, ঠিকই আছে। যোগী এখনো আরো প্রায় 6 ঘন্টা 40 মিনিট লাগবে, 393 কিলোমিটার। চারিদিকে জঙ্গল আর গাছ। এখানে আমি যাচ্ছিলাম আমরা রাস্তা দিয়ে, তখন দেখলাম হুট করে পুরো রাস্তা মাঝখানে এরা কর্ন রোদে দিচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও। কত কর্ন,
ভুট্টা। জানি না কি করবে এটার, বাট এটা আমরা একটা ফরেস্ট মানে এরিয়াতে ঢুকেছি খাওয়ার জন্য। কেন বলছি, এত রোদ, মানে এত টেম্পারেচার হাই, মানে মানুষ দাঁড়ানো যাচ্ছে না বাইরে। তাই আমাদেরকে মানে হাইওয়ে থেকে একটা পাশ থেকে একটা রাস্তা যাচ্ছে, ওই রাস্তাটায় এসে ঢুকে মানে জাস্ট গাড়িটা সাইড করছি, তো গাড়ি থেকে বেরাচ্ছি না, ওর মধ্যেই বসে খাবো। হাই হাই বের করছে। আর আজকে আমরা একটা মানে পাশ থেকে ওই হাইওয়ে পাশ থেকে একটা রাস্তা কিনলাম। এখানে বিরিয়ানি আছে, ফ্রাইড রাইস আছে, দুটোই কিনলাম এই কারণে টেস্টটা দেখতে চাই যে মানে কেমন। আর এটা মানে একটা পাকোড়া বললো আছে, কি দেখছি আনপ্যাকিং খাওয়ার দেখ বিরিয়ানি কিরম হয়, দেখ তামিলনাড়ুর বিরিয়ানি। আচ্ছা চালগুলো কি ছোট ছোট হয় নাকি এমনি? চাল তো ঠিকঠাকই রাখি, একটু মানে ইয়ে লাগছে, ওই মাখা মাখা প্যাটার্নটা দেখ। হ্যাঁ তুমি ওই হাড়ি বাটিটার মধ্যে ঢালো বিরিয়ানিটা, ওটা লাগবে ওটা সাইডে, এর মধ্যেই থাকবে বুঝলে, এখানে থাক, তোমাকে দিয়েছি। ঠিক আছে, ওই দেখো দেখো পাপা কি করছে, দেখো ওই দেখো তো সামনে থেকে বিরিয়ানিটা আছে এরকম দেখতে, খেতে ভালো। যাক ভালো হয়েছে। দিদি খাবি? পকোড়াগুলো হচ্ছে নিয়েছে 100 গ্রাম, 40 টাকা নিয়েছে। দাঁড়াও দিচ্ছি। বিরিয়ানি 100 টাকা, একটা চিকেন একটা ডিম ওর মধ্যে আছে, আর ফ্রাইড রাইস হচ্ছে এক চিকেন ফ্রাইড রাইস 80 টাকা। 80 টাকা। এই যে ফ্রাইড রাইস আছে কোয়ান্টিটি, আবার এখানে ঢালা হয়েছে, খেয়ে নেওয়া হয়েছে। আর এখানে দেখাও, এটাতে দেখো, এটা না এটা অনেক কোয়ান্টিটি, খেতেও 80 ভালো। টাকা, খেতেও ভালো। আমাদের এইসবে খাবারটা শেষ হলো, খেয়ে নিয়েছি। কিছুটা ফ্রাইড রাইস বেঁচে আছে, যদিও অতটা খাওয়া যায় না। এবার তোমাকে এই জায়গাটা ভালো করে একটু দেখাই। এটা আসলে হচ্ছে তামিলনাড়ুর সিড সেন্টার, মানে এখানে বিভিন্ন রকমের গাছের বীজ ফিজ মানে কালেকশন থাকে, আর এটা সরকারি গভর্নমেন্টের। এ দেখো জায়গাটা দেখো, পুরোটাই ফরেস্টের আন্ডারে। এখানে আমাদের গাড়ি রাখা, আমরা এই যে হাইওয়ে দেখতে পাচ্ছ, আমরা হাইওয়েটা ঢুকলাম, ঢুকে জাস্ট এখানে গাড়ি রেখে খেলাম গাছের নিচে। আর এটা হচ্ছে পুরো জায়গাটা, একজন বসে কাজও করছে, গাছ ইয়ে করছে, গাছের চারা, খুবই সুন্দর। ভিতরে গেলে আর হয়তো ঘন জঙ্গল আছে, একটা বাদল লাফলাফি করছে। এটা হচ্ছে কি কলিগ্রাম রিভার, শুকিয়ে গেছে। এখানে মানুষ শুকিয়ে যাচ্ছে আর নদী। প্রচুর তাপ রোদে, প্রচুর। অনেক বড় কিন্তু বলো না, এটা অনেক বড়। আরো বাকি আছে 238 কিলোমিটার।
4 ঘন্টা লাগবে। আর আমরা কভার করেছি 940। তুমি বলে দাও। এখন আর 240 কিলোমিটার বাকি, কভার করেছি 900 কত বললে? 940 কিলোমিটার। পৌঁছাতে 4 ঘন্টা লাগবে। আরো পৌঁছাতে 4 ঘন্টা। আমি আরো ব্রেক টেক নিয়ে, মানে আমরা তো হেলে ধুলে আরো টাইম নিয়ে যাচ্ছি রিল্যাক্স ভাবে, তাই টাইম লাগছে। আমরা আসলে কোনো হেডেকই নিচ্ছি না, মানে যেখানে ধরো মানে আধা ঘন্টা লাগার কথা আমরা সেখানে 1 ঘন্টা দেখছি, দাঁড়াচ্ছি, মানে কোনো তাড়া নেই, কোনো কিছু নেই যে আমাদের যেতেই হবে, কোনো কোথাও কিছু করতেই হবে, মানে যাচ্ছি। নাহলে মানে যেই আমাদের মানে হায়দ্রাবাদ থেকে রামেশ্বরম সেরম একটা যে বিশাল টাইম লাগতো তা না, আমরা নিজেরাই মানে প্রচুর ব্রেক নিয়ে নিয়ে গেছি, তাই জন্যই জিনিসটা হয়েছে। দিদি কি হয়েছে? ছিঁড়ে গেছে? তুমি ছিঁড়েছো? ছিঁড়ে যায়নি, তুমি নিজে ছিঁড়েছো। আমরা এখন ত্রিচি শহরে আছি, ত্রিচি টাউন। একটা ভিউ দেখো, পা দিতে নেই, পা দিতে নেই। এই দেখো দিদি। তো এখান থেকে রাস্তা মানে ক্রসিং হলো, রাইট সাইডে গেলে হচ্ছে মাদুরাই, মানে সোজা গেলে মাদুরাই, সোজা গেলে হ্যাঁ ত্রিচি টাউন। আর এই বাদিকটায় নেওয়া হলো, এটা হচ্ছে রামেশ্বরম। রামেশ্বরম যাচ্ছে এটা। রামেশ্বরম। এখানে আমাদের এই পুরো মানে জার্নিতে একটা জিনিসই বলতে চাই আমরা, মানে অনেক মানুষই ভিডিওটা দেখার পরে মনে হতেই পারে যে কি বোকা বোকা, মানে অন্য রাস্তা দিয়ে গেলে এতক্ষণে চলে যাওয়া যেত। এটার থেকেও মেন ব্যাপার হচ্ছে আমরা মানে যেটা হচ্ছে কালচার, মানে তামিলনাড়ুর যে ব্যাপারটা আমরা দেখলাম, মানুষজন, ভাষা, খাবার দাবার, তাই না বলো, সবকিছু দেখলাম। কারণ আমরা একটা ভিডিও করিনি ওখানে, আমরা মাঝখানে মানে কফিও খেয়েছিলাম। না কফিটা ওখানে করা হয়েছে, কিসের জন্য এটা করা হয়নি ভিডিও মনে পড়ছে না। মানে ছোটখাটো জিনিস হয়তো আমরা অনেক সময় মিস করে গেছি ভিডিওতে দেখানো। কফিটা করা হয়নি। কফিটা মানে করা হয়েছিল না, সে ডাব খেলাম, ওটা করা হয়নি। যাই হোক গিয়ে মানে টুকটাক জিনিস অনেক কিছুই চলে যেটা দেখাই না, কিন্তু আমরা খুব এনজয় করেছি, মানে ছোটোখাটো ব্যাপারগুলোকে দেখা জানা। কারণ অন্য সময় আমরা এতদিন শুনে এসেছি এখানে মানুষ, অর্ধেক মানুষ ঠিকঠাক হিন্দি বলে না, কিন্তু সব জায়গাতেই হিন্দি চলেছে। আর মোটামুটি ভালোই, সবার বিহেভিয়ার এখন অব্দি খারাপ হয়নি। আর এটাই দেখতে পেলাম না, মানে ভেতর থেকে যাওয়ার মানে সব কিছু মানে দেখাটা। এটা দেখো রামেশ্বরম 264 দেখা যাচ্ছে, এই যে ওইটা বোর্ডটা আদিকে যে, হ্যাঁ হ্যাঁ এই তো দেখা যাচ্ছে। এখানটা একটু দাঁড়ালাম, কি জানো এটা মোরাল সিটি, মোরাল সিটির থেকে একটু এগিয়ে এই লেকটার নাম হচ্ছে কি লেক? গুন্ডুর লেক। না না গুদুর লেক। নামগুলো এত অদ্ভুত অদ্ভুত এক একটা। দিকটা দেখবো না, ডান দিকটা দেখবো। হ্যাঁ রামেশ্বরম যাওয়ার পথে কাশফুল মানে আলাদাই সুন্দর, দেখো কাছ দিয়ে। কেমন লাগছে কাশফুল দেখে? মেইনলি আমরা জানি যে শরৎকালের ফুল, এবার আমি জানি না শিওর না, মানে আমাদের ওখানেও যে এই টাইমে পাওয়া যায় কিনা, দেখার বিষয় মানে জানার বিষয় যে ওখানেও পাওয়া যায় কিনা এই টাইপে, তাই না? আমি নিজে চমকে গেছিলাম, এটা এখন না মানে 200 কিলোমিটার আগেও থেকেও আমরা দেখছি। আচ্ছা সব জায়গাতেই মোটামুটি, সব জায়গায় বলবো না, কিছু কিছু জায়গায় আছে, কিন্তু এখানকার যে কাশফুলগুলো অসাধারণ, দেখো মানে অনেক বড় বড়, খুব সুন্দর জিনিসটা, রাস্তাটাও অসাধারণ।
পুরো জঙ্গলের মাঝখানে। কেন ইনফরমেশনটা দিলে বলি হঠাৎ আবার মানে ওয়েস্ট বেঙ্গল থেকে সব দুর্গা এসে আবার এখানে দাঁড়িয়ে পড়ে, দুর্গা অসুর এসে মানে ফটো তুলতে চলে আসে। 1000 কিলোমিটার হয়ে গেছে, 1009, আর বাকি আছে বাকি 170, 3 ঘন্টা লাগবে। এখন আমরা একটা টোল পার করলাম জাস্ট পিছনে, আর এই সামনে একটা চায়ের দোকান। রাস্তাটা দেখো, আর 120 কিলোমিটার। 120। এই তো তোমার দুঃখ শেষ হয়ে গেল, দেখো লোক আছে। এতক্ষণ পুরো ফাঁকা রাস্তাটা ছিল। রাস্তা খুব ভালো, ইজিলি আসতে পারবে। আমরা ফাইনালি ধানুষকুড়ির দিকে যাচ্ছি, আর এতটাই খারাপ অবস্থা মানে আমরা আসলে জানি না, হয়তো এই টাইমটা মানে না আসাই ভালো ছিল। আইয়াপ্পা স্বামী যারা মানে আসছে এখানে, এত ভিড় মানে প্রতিটা হোটেল মানে বলতে গেলে পরে মানে ব্ল্যাক মার্কেট চলছে, আর মানে রুমই নেই, রুম অ্যাভেলেবেল নেই। আর যেই রুম অ্যাভেলেবেল আছে সাধ্যের বাইরে, মানে 8000 9000, মানে যেগুলো বড় বড় ইয়ে টাইপের সেইগুলো। এবার মানুষ ওয়ান নাইট স্টের জন্য যদি অত টাকা মানে একটা ঘুমের জন্য যদি এত টাকা মানে এফোর্ড করা সবার পক্ষে সম্ভব না। মানে পুরো রাস্তার মধ্যে মানুষ শুয়ে আছে, এরকম একটা মানে বিচ্ছিরি অবস্থা। আর এত ভোর, মানে 6টার সময় গেট খোলার কথা, 5:30টায় গেট খুলে দিয়েছে। তাতেই মানে মানুষ যে কি হারে যাচ্ছে, এখানেও গাড়িতে মানে কম্পিটিশন চলছে, কোনো ফাঁকা নেই। আমি জানি না যে বিচে গিয়ে কি দেখবো, মানে এত দিনের যে ইচ্ছা, ওই ব্যাপারটা কি হবে জানি না। আমাদের সবাইকে বাইরেই থাকতে হচ্ছে, দেখা গাড়িতে। এদিকে ধৃতি ঘুমাচ্ছে, দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। এই যে গাড়ি মানে ওভারটেক চলছে, কিভাবে যাবে, মানে কে আগে যাবে। যতদূর মনে হচ্ছে বলা হয়েছে যে ধানুষকুড়ির যে পাথর মানে যেটা দিয়ে তৈরি হয়েছে রাম সেতু, আমার মনে হয় বলেছে সরকার মানে গভর্নমেন্ট এখান থেকে, আমি জানি না, হতে পারে যে তোমরা যে আগে যাবে সব ইটগুলো তোমাদের, যে যটা পারবে ইট তুলে আনতে। মানে যে পরিমাণে কম্পিটিশন চলছে যাতায়াতের, তাই লাগছে। কত তাড়াতাড়ি যেন মানে আলোটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কিনা জানি না ভিডিওতে, মানে জলের লেভেলটা এখান থেকে বোঝা যাচ্ছে। কেন একটা এক্সাইটমেন্ট, এটা আলাদাই লাগছে, মানে এই জায়গাটা একটা আলাদাই মানে হার্ট টাচেবল বলা যায়, তাই না বলো? মানে যেখানে শেষ হচ্ছে আমাদের বর্ডার, আমরা এখান থেকে মানে এন্ডে দাঁড়িয়ে হয়তো শ্রীলঙ্কা দেখতে পাবো। অনেক সময় আমি দেখেছি যে মানে ফোনে নেটওয়ার্কে শ্রীলঙ্কার ইয়েও আসে। আর এগুলো হচ্ছে মানে ধ্বংসর মানে অনেক বিল্ডিং, মানে বিল্ডিং ছোট ছোট ইয়ে দেখা যাচ্ছিল। এই ডান দিকটা দেখো বাবু, অসাধারণ, দুটো জায়গায় খুব সুন্দর। মানে একটা সিটি ছিল একটা সময়, পুরোটাই আজকে মানে ধ্বংস। হ্যাঁ, সুনামি 1964 মনে হয়, 1964 না কততে, 68। তবে আলাদা করে সুনামি লাগবে না, যা মানুষের ভিড়, মানে যা অবস্থা নোংরা করে রেখেছে না, মানে এমনি ধ্বংসের দিকেই যাচ্ছে। মানে পবিত্র স্থান, মানে স্থানকে না অ্যাকচুয়ালি পবিত্র কেউ মানেই না,
যত মানে আকাম করার হয় সব এই স্থানগুলোতে, মানে তুমি কোনো স্থানে দেখতে পারবে না। উফ, এগুলো এখানে কোথায় যাওয়া যাবে না, অনেকটা উঁচু আছে রোড থেকে। হ্যাঁ, এখানে একটা জিনিস হচ্ছে, রাস্তায় রাস্তায় না ঘোড়া দাঁড়িয়ে আছে। ও বাবা, কত সুন্দর লাগছে। এই দেখো হর্স। মানে সব স্টল, দোকানগুলো। ইস, কিরম লাগে, স্কুল ছিল একটা। মানে একটা বিশাল, মানে একটা ভালো সিটি ছিল, এমন না যে কোনো গ্রাম ছোটখাটো ইয়ে ছিল পুরো সেটা। হ্যাঁ, এই যে রেলওয়ে সব ধ্বংসাবশেষ। এখন ময়ূরটা বসে আছে, দেখো কি সুন্দর। ওয়াও, হয়তো প্রাকৃতিক চেয়েছিল যে এই জায়গাটা মানে খালি থাকতে, না হলে এটাও হয়তো মানে যেটা হচ্ছে রামেশ্বরমের যে অবস্থাটা হয়েছে, মানে আমরা কালকে রাতের বেলা এসেছি তো জানি না আর যেতে পারবো কিনা, কারণ মারাত্মক লেভেলের ভিড় ওখানে, আর পসিবল না যাওয়া, কিন্তু খুব বাজে লেগেছে। ওয়াচ টাওয়ার মনে হয় এটা। হ্যাঁ, আবার তো তাই লাগছে, ভরছে। এই হচ্ছে গাড়ির ভিড়। মানে এখন ভোর কটা বাজে বলছি না, 6:16 এরম ভিড়। হয়ে গেলে এখন আমরা পৌঁছে গেছি ধনুষকোটির একদম মেন পয়েন্টটাতে, যেখানে মানে আর কোনো রাস্তা নেই। তারপর এখনো ঘুমাচ্ছে, দিদি এখনো ঘুমাচ্ছে। তোমরা জায়গাটা একটু দেখো। তো গাড়ির ভিড়। ওদিকেও সমুদ্র, এদিকেও সমুদ্র। এই দেখো, আমি এখানে দেখো সব বিক্রি করছি। কালারটা দেখো ওয়াটারে। ওদিক দিয়ে দেখো, এদিক দিয়ে। অ্যাকচুয়ালি রিয়েলিটি হচ্ছে মানে রাম সেতুর এই মানে পুরো কাচরা ভরা, পুরো কাচরা ভরে রেখে দিয়েছে। আর ওদিকে এত ভিড় যে আমাদেরকে মানে তাড়াতাড়ি বেরাতে হলো, মানে যখন তখন জ্যাম লেগে যাবে। আর আমাদের যেহেতু এটা একটাই প্ল্যান না, আরো অনেক কিছু প্ল্যান আছে, মানে যেহেতু এখানে স্টে করাটা সম্ভব না, তাই আমাদেরকে তাড়াতাড়ি বেরাতে হবে। আমরা একটু এগিয়ে গিয়ে অন্য একটা জায়গায় একটু দাঁড়াবো, যেখানে একটু ফাঁকা আছে, মানে অ্যাকচুয়াল ন্যাচারাল বিউটিটা বোঝা যাবে। ওটার জন্যই আসা না মেইনলি। আমি অ্যাকচুয়ালি মানে আমার ছোটবেলা থেকে এটা ড্রিম ছিল। তার কারণ হচ্ছে আমি যখন ভিডিও দেখেছিলাম ফার্স্ট, পুরো খালি ছিল, তো সেই খালিটা তো মানে আমি একটা মানে অন্যই একটা ডেফিনেশন দাঁড়িয়ে গেছে আজকে। মানে এত ভিড়,
সেই পুরী বিচের থেকেও মানে বেশি ভিড় লাগছে, কারণ পুরী বিচে তাও তুমি বিচের পায়ে জল দিয়ে দাঁড়াতে পারবে, এখানে তুমি দাঁড়ানোর জায়গাই পাচ্ছ না। তার মধ্যে এত বড় বড় পাথর ওখানটাতে যে একটু এদিক ওদিক হয়ে গেলে পরে বাচ্চা কোলে পড়ে গেলে ব্যাস রিস্ক আছে। আসলে ইন্ডিয়াতে যে জায়গাগুলো একটু পপুলার হয়ে যায় ওখানকার মানে ওই জায়গাটার টুরিস্ট ডেস্টিনেশন থাকে না, ওটা মানে কাচরা ডেস্টিনেশন হয়ে যায়। সিরিয়াসলি খুবই বাজে এক্সপিরিয়েন্স। এত টাকা জানি না, টাকার ব্যাপারটা বলতে পারবো না, কিন্তু ক্লিন করা উচিত বা আমি মানে অ্যাকচুয়ালি আমরা মানে শিওর না, কারণ এই টাইমটাই হয়তো এরকম হয়, মানে অন্য টাইমে হয়তো যেতে হয়, কিন্তু মানুষের তো ছুটি ফুটি এই টাইমেই পায় না, আর কোথায় কখন পাবে। আরে তুমি যখনই আসো নোংরা তো থাকে। হ্যাঁ নোংরা তো থাকে, হ্যাঁ যেটা নোংরা হয়ে গেছে সেটা পুরো প্যাকেট মানে যাচ্ছে তাই করে রেখে দিয়েছে। জানি না কি ভক্তিতে মানুষ মানে এত ইয়ে করে, তো যদি ভক্তি দেখাতেই হয় একটু ক্লিনিং এ দেখাক। আমি রাম সেতুতে আসলাম, একটা পবিত্র স্থানে আসলাম, রামের ইয়ে করে আসলাম রামেশ্বরমে, অথচ আমি মানে মানবো না, এটা তো ঠিক না। না পুরো মানে রাস্তায় পুরো যদি দেখো পুরো কাচরা ফেলা, একটা বাকি নেই। আমরা এরকম একটা স্পটে দাঁড়ালাম, খালি। যাও ওদিকটা যাও, যেতে থাকো। ধৃতি আমরা একটু অনেকটা দূরে এসে দাঁড়ালাম, যাতে যেখানে ফাঁকা মানুষ, পরিষ্কার বলবো না কারণ সমুদ্র থেকে অনেক ময়লা এসে, দেখো না কত জুতো। ওটা একটা আলাদা ব্যাপার যে মানে হ্যাঁ ওটা এসে দাঁড়িয়েছে, জুতোগুলো দেখো। কিন্তু মানে বাকি যেগুলো নোংরা মানে খুবই বাজে কিছু কিছু। ওই জুতো দামি দামি জুতো, শক্ত হয়ে গেছে। এটা কি মদের বোতল? আসো না এখানে দেখো ইয়ে দেওয়া, সেই জাল নাকি এগুলো, আরে নেট নেট পাথরটা যদি ধরে রাখে। ও আওয়াজটা কি সমুদ্রের? আরে ওকে এখনো জুতোটা পরালে না? জুতো পরানোর দরকার নেই না, জুতো পরে জুতো ভেসে চলে যাবে। এগুলো ঘোড়ার পটি, কত ছোট ছোট সেই ঝিনুক, ভর্তি ঝিনুক। সূর্যটা দেখিয়ে দাও একটু, সানরাইজটা। বাট হ্যাঁ ভাইজাকে যাও, এই দেখো রাম রাবণ যদি এখন বেঁচে থাকতো বা রিটার্নে যদি ওদের অপশন দিত ফের রিটার্ন দেখার, ওরা বলতো আমাদের যুদ্ধ করতে লাগবে না, তোরা যা করে রেখেছিস যা। সুন্দর বলো কি সুন্দর, এটা ওদিকটা দেখো, এটাকে বলে ন্যাচারাল সৌন্দর্য। হ্যাঁ মানে একটু মন খারাপ হয়েছিল, সেই মন খারাপের থেকে এটা মানে সমুদ্র আসলে বলে না যে দুঃখ দেবে না, তো এইটা হচ্ছে সেই খুশিটা। না জান কাঁকড়া দেখো, ইয়েটা সুন্দর, ঢালু টাইপের খুব বিচটা। ওয়াও সমুদ্রে দেখো, মানে মনে হচ্ছে না মিলে গেছে, দেখো শান্ত টাইপের। আর জল দেখো পরিষ্কার আছে কিন্তু ভালো, জলের কালারটাই তো কি সুন্দর। ধৃতি না 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 পরে বিচি, কেমন লাগে বাবা? সূর্যটা সবচেয়ে ভালো হচ্ছে এখানে একটা মানুষ নেই, ওটাই আমার সবচেয়ে ভালো লেগেছে।
ওয়াও ধৃতি মানে দিন ধরে ভিজে গেছে, ভিজিয়ে দিয়েছে। ভিজিয়ে দিয়েছে। তুমি শান্ত বলছিলে না, তাই তোমাকে বকে দিল। না দূরে দেখে মনে হচ্ছে না কি শান্ত। এই কোথায়? এই তো বড় ঢেউটা দেখো। উঠে আসো, উঠে আসো। ওয়াও, আরে ব্যাপারটা তুমি বোঝো যে এটা কতটা ঢেউ, যে রাস্তার ওপারে বালি, মানে এখান থেকেই দেখো কতটা দূরে রাস্তা, মানে এগুলো ওভার হয়ে যায় যে ওখানে বালিগুলো চলে যায়, ঢেউ ওখানে চলে যায়। নন স্টপ গাড়ি ঢুকছে, নন স্টপ, সব ট্রাভেলার, নন স্টপ গাড়ি ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে। তো এই যে কাঁকড়াটা দেখে আছি, কাঁকড়াটা এখনো আছে। কই? ওই যে কাঁকড়া দেখতে পাচ্ছ না? ও হ্যাঁ, কত বড়। গাড়িতে পুরো বালি বালি হয়ে যাবে, এটা ভিজে গেলে না। কাঁকড়াটা দেখা যাচ্ছে কি? ওরে দিদি হাত, বাবা এটা হাত প্রচুর। ছাড়িস না, হাত ধরে থাক ভালো করে। কাঁকড়াটা যেতে পারছে না। চলে গেল। আয় আয় কাঁকড়া আছে আছে আছে। আরে ও বাবা, তুই হাত ধরে থাক, চলে যাবি কিন্তু। চলে গেল। এখানে কিন্তু কোনো পার বা কোনো সীমা নেই, এখানে চলে আসো, চলে আসো। চলে আসো। জলের দিয়ে দেখো ফোর্স। অফ, এই যে ঢেউগুলো দেখো। আমরা আসলাম, কাঁকড়াটা চলে যাবে, তাই না বলো? হুম, আর ওদিকে পাখিগুলো মনে হচ্ছে সিগেল, মনে হয় দেখো। হ্যাঁ হ্যাঁ, সিগেল, এগুলো অনেক ফেমাস পাখি। অনেক বড় কাঁকড়াটা ছিল। ঢেউগুলো অসাধারণ। এই ওখানে চল, ওখানে একটা কাঁকড়া। আমরা কাঁকড়ার কাছে যাচ্ছি, কাঁকড়া আমাদের থেকে বেশি। এই তো কাঁকড়াটা এসে এর মনে দেখা যাবে। আরে জলে ইয়েতে চলে যাচ্ছে এইটা। দৌড়া। ইয়ে, দিদি এরম একটা হাত তোল, দিদি এরম কর, দিদি টাকা এরম। ইয়ে, এরম দিদি, এরম এরম দিদি টাকা, এরম বাবা, এরম এরম এরম। ইয়ে, উঠে বাবালি, আসো। ও দিদি, এটা হচ্ছে রাম সেতু, যা সাইডে, আর রাম সেতু হচ্ছে ওদিকে, ঠিক আছে। এটা হচ্ছে এই ভিডিও রেকর্ডিংটা আমাদের এন্ড অবধি থাকবে, মানে ধৃতি যখন বড় হবে তখন অবধি দেখতে পারবে। দিদি, দিদি দেখা, দিদি দিদি হাই কর, হাই কর, হাই। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা স্বপ্ন, মানে
যেরমই হয়ে যাক, মানে আমি যতটুকু শুনেছি যে রাম সেতুতে সবাই আসতে পারে না, তাই না বলো? অত মানে ইয়ে হয় না, মানে শুধু পয়সা না, মানে সবকিছুর দিক থেকে মানে সবার হয় না। তো ওটাই হচ্ছে আমরা লাকি যে একটা ড্রিম পূরণ হয়েছে। মানে আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল যে এই রাম সেতুতে আসার, সব ফার্স্টে, তাই না বলো? আর আমরা হায়দ্রাবাদ টু ফার্স্ট ট্রিপ হচ্ছে রামেশ্বরম, আর সেখানে এই রাম সেতুতে এসেছি। মানে এটাই আমার সবচেয়ে বেশি ফার্স্ট ট্রিপ বলো না, বলো যে ফার্স্ট, মানে এই রাম, মানে এই জার্নি 2024 এর শেষে দিকে। আজকে 24 তারিখ, তো আজকে 24 তারিখ, কালকে 25শে ডিসেম্বর। তো আমি আমার 2024-এর 24 তারিখে আমি একটা আমার মানে স্বপ্ন পূরণ করলাম। ইয়ে 24/12/24, তাই না বলো? হ্যাঁ, আর কালকে হচ্ছে ক্রিসমাস ডে। অ্যাকচুয়ালি পুরো ড্রিমই তো, মানে কেরালা পুরোটাই হচ্ছে ড্রিম, তাই না বলো? একটা স্বপ্ন মানুষের হচ্ছে। লাদাখ, কাশ্মীর যেরকম একটা স্বপ্ন থাকে, সেরকম হচ্ছে পুরো সাউথ ঘোরাটা হচ্ছে। কিন্তু বহুত পাকা তুই। পালা 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 দিদি, পালা পালা, ওদিকে পালা। দিদি এটা দৌড়াবে, জাম্প ইয়ে করবে। মা পড়ে একদম পড়ে গেলে শেষ। জল তোমার কাছে আসবে, তুমি দাঁড়াও, আসবে। দেখলে তোমার কাছে কতটা আসলো? দেখেছো কেরম পাটান। তো এখন বাজে 7:10। আমরা এখন ধনুষকোটি বিচ থেকে বেরিয়ে যাবো, মানে রামেশ্বরম থেকেই বেরিয়ে যাবো। বেরিয়ে আমরা সোজা যাব কন্যাকুমারী, যেটা হচ্ছে এন্ড অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার একদম শেষ প্রান্ত। ওখানে আমাদের ভিক্টোরিয়া নাকি স্বামী বিবেকানন্দের মেমোরিয়াল, আরও কিছু কিছু দেখার ইচ্ছে আছে। দেখি আজকে কখন পৌঁছাই। এখন স্টার্ট করলে মোটামুটি 5-6 ঘন্টায় পৌঁছে যাওয়ার তো কথা। চলো তোমাদের তাহলে দেখা হচ্ছে গাড়িতে। আর এটা আমরা ফেলবো সেকেন্ড ডেতে ট্রিপের মধ্যে, কারণ সেকেন্ড ডে আমরা সেরকম কিছু করতে পারিনি। আর ডে 3টা আমরা করবো ফর কন্যাকুমারী, তাই তো? এই হচ্ছে আমরা বেরাচ্ছি ধনুষকোটি থেকে। সামনে হচ্ছে লাইট হাউস। সামনে লাইট হাউস। তবে সবাইকে একবার আসা উচিত, তাই না বলো? দেখতে একটা নিজের একটা মেমরি, এক্সপেরিয়েন্স। হ্যাঁ, মেমরি, এটা হচ্ছে সবচেয়ে মেইন। নেটওয়ার্কে নেই এখন, হবে ওই যাই সিটিতে যাই তারপরে। হ্যাঁ, ঠিক আছে। এই রাস্তাটা তো জানো, পুরো সোজা স্ট্রেট। দেখো মেন রামেশ্বরমের দিকে কি হয়, ভিড় না, সব ঘোড়া। জুম করে দেখো, এরকম হাত দিয়ে করো, জুম হবে। এটা হচ্ছে পাম্বান ব্রিজ। কালকে আমরা রাতের বেলা কিছুই দেখতে পাইনি। দুদিকে সমুদ্র, মাঝখানে ব্রিজ। দিদি সমুদ্র দেখো, ওই যে ডান দিকে দেখো, ডান দিকে। ব্রিজটা অনেকটাই বড় ব্রিজ। এটা অনেক বড় ব্রিজ। ঠিক, সমুদ্র সৌন্দর্য। একদিকে সিটি দেখা যাচ্ছে, একদিকে সমুদ্র দেখা যাচ্ছে।
কত মানে নৌকা। কি হলো গাড়ি দাঁড় ছোট ছোট করে দিয়েছে, জাহাজ। গাড়ি দাঁড় করে দিয়েছে ওই জন্য জ্যাম হয়ে গেছে। এত সরু রাস্তায় গাড়ি দাঁড় করে রেখেছে, তার জন্য মানে ভিড় হয়ে গেছিল। বাবা কত আমরা রাস্তায় একটা জায়গায় দাঁড়ালাম, ওখানে ব্রেকফাস্ট করার জন্য। দেখাই কি কি আছে তোমাদের। ব্রেকফাস্টে দেখাও। মলেবর পরোটা আছে, এখানে বানাচ্ছে ওটা। এগুলো খুবই ফ্লাফি হয় আর মানে খেতে খুবই ভালো হয়। আমাদের কলকাতার হাত দেবে না, হাত দেবে না। মতন খেতে হয়। বিভিন্ন রকমের বড়া পাওয়া যাচ্ছে, বড়া, তেলে ভাজা। দাঁড়াও দাঁড়াও, ওয়াটার দিচ্ছি। ও হোয়াইট চাট সাদা না কোকোনাট। হ্যাঁ প্রাকৃতিক জায়গায় আসলে ওয়াটার খেতে ইচ্ছা করে। ও এটাকে খা। কিরম খেতে? ডিফারেন্ট মানে আলাদা? এটা অন্য। আচ্ছা, এটা আরো নরম। কি চাইছো? পরোটা চাইছে? এই দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। পরোটা ভালো। Nuna. তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, এখন একটা গ্রামের ভেতর হয়ে যাচ্ছি। মানে এটা একটা হাইওয়ে, তো সাইডে মাঝে মাঝে হ্যাঁ। গ্রাম টাম পড়ছে। আরো 243 কিলোমিটার বাকি, আর সময় লাগবে প্রায় 4 ঘন্টা 15 মিনিট মতন Nuna kan koibi. কন্যাকুমারী পৌঁছাতে। আচ্ছা Koibo. রাস্তাটা পুরো ফাঁকা, Nuna kan koibo. মনে হয় কেউ নেই। Nuna kan koibo. রাস্তা তো আছে, কোনো চাপ থাকে না। কিনবে একটা ক্যারাভ্যান। রাস্তাটা দেখো অসাধারণ। ধরো তো এটি খেয়ে নিয়েছিস প্যাকেট দে। কি করছো? শুয়ে শুয়ে চকলেট। আমাদের বেডটা দেখে দাও, বেডরুম। তোমাদের মিনি এই ক্যারাভ্যান। তো মিনি এটা ক্যারাভ্যান। হচ্ছে মিনি ক্যারাভ্যান। এটাকে আমরা ক্যারাভ্যান বানিয়ে দিয়েছি। আমি সামনে শুয়েছি, কালকে সামনেটা আজকে দেখা যাবে সেটআপ করে। না, ও ভালো একটা আইডিয়া দিয়েছে, তো ওইটা আমরা ফলো করেছি। এটা নামিয়ে দিয়ে এই জায়গাটা বালিশ পেতে প্লেন হয়ে গেছে, তো সমান সমান ভাবে শুয়ে পড়েছিলাম। মানে কমফোর্টেবল, মানে মোটামুটি, মানে মারাত্মক কমফোর্টেবল না, মানে আসলে মোটামুটি ঘুমের জন্য ব্যাপারটা ঠিক কি আছে। বলো তো, মানুষ যদি চায় তাহলে সবই সবকিছু যে অ্যাডজাস্ট করে মানিয়ে নেবে, আর মানুষ যদি না চায় তাহলে তোমাকে 5 স্টার হোটেলে থাকতে দিলেও তুমি তার নাক মানে ছিটকাবে। খুদ বার করে দেবে। হ্যাঁ হুম। এটা একটা মেন ব্যাপার। এই সবচেয়ে বড় উদাহরণ আমি, যেটা অ্যাডজাস্ট করার হবে না, মনে হবে
সেটা করবোই না। আর যখন মনে হবে যে না ঠিক আছে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে একদম অ্যাডজাস্টের লেভেল মানে ক্রস হয়ে যায়। হঠাৎ রাস্তা থেকে যেতে যেতে একটা সরু গলি দেখা হলো, মানে দূর থেকে দেখা যাচ্ছিল সমুদ্র, তো এই গলিতে ঢুকে আমরা দেখছি সমুদ্র। আমার মনে হয় ওটা মনে হয় এটা এই রিসর্ট নাকি হচ্ছে, কি জানি বললো তো নন্দিনী রিসর্ট। সমুদ্রের সামনে দেখা যাচ্ছে, রাস্তা খুব খারাপ অবস্থা। হ্যাঁ সেটা দেখা যাচ্ছে, এখানে কিছু হয়নি আর রাস্তাও করেনি। আর যা রোদ এখানে, মানে কারোর সাহস হবে না যে এখানে গাড়ি দাঁড় করিয়ে অত দূর যাওয়া। শীতকালে এরকম অবস্থা, গরমকালে কি হবে যা কে জানে। জায়গাটাও সুন্দর। In 200 meters, turn left onto National Highway 32. পুরো নারকেল গাছে ভরা। ডান দিকটা সুন্দর জায়গা। এই হচ্ছে উইন্ডমিল। কত বড় জিনিসটা, মানে দেখে খুব ভালো লাগছে অত কাছ থেকে। এটা ঘুরছে না, বাট সামনের দিকে আরো অনেক কটা আছে উইন্ডমিলস, ওইগুলো ঘুরছে অ্যাকচুয়ালি। আসলে আমরা সমুদ্রের খুবই কাছে আছি, তো এই সমুদ্রের হাওয়াতেই এটা ঘুরছে। আমাদের আরও পৌঁছাতে লাগবে হচ্ছে 3 ঘন্টা, আর ডিস্টেন্স হচ্ছে 175 কিলোমিটার। মোটামুটি 4টে বেজে যাবে যদি ব্রেক না নিত। এটা হচ্ছে রাস্তা, এটা NH 32, আর এদিকে হচ্ছে ক্ষেত জঙ্গল। ছোট ছোট কি হয়েছে এগুলো দেখতে লাগছে না। ওই আবার ফের এরকম টাইপের জায়গা, গাছগুলো যেন প্রতিটা যেন শেপে। জায়গাটা অসাধারণ, এত সুন্দর, প্রচন্ড গ্রিনারি। বাট সামনে সমুদ্র আছে ওপারে, তার সত্ত্বেও কত গ্রিনারি দেখো। এইদিকে পরপর সব উইন্ডমিল। রোড ট্রিপে এটারই মজা, মানে তুমি কি দেখতে চলেছো তুমি নিজেও জানো না। হয়তো এটা আমাদের ডেস্টিনেশন না, বাট এটা ডেস্টিনেশনের থেকেও কম না, এতটাই সুন্দর জায়গাটা। পাখি ডাকছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। সব ট্রাভেলাররা যাচ্ছে।
জন্য সবাইকে আসতে হবে। অ্যাকচুয়ালি ভিডিও পুরোপুরি কভার করে না, কারণ ভিডিওতে মেইন ব্যাপারটা হচ্ছে ওই মানুষ যারা ধরো একটা ডিএসএলআর বা কিছু দিয়ে করলো, মানে বিশাল কিছু দেখালো ওরম, কিন্তু রিয়েলিটি আর রিলের মধ্যে অনেক কিছুরই তফাৎ থাকে। যেরকম মানে মানুষের মেইন যে স্পটগুলোকে না মানে প্রচুর হাইলাইট করে দেখায়, কিন্তু আমি বলবো যে মেইন স্পটের থেকে এই যে জার্নিটা বেশি সুন্দর, তাই না বলো? কারণ বলো রামেশ্বরমের সব দিক সব কিছু সুন্দর। দেখছি তো মারাত্মক লেভেলের গরম, মারাত্মক লেভেল, মানে গাড়ি থেকে 2 মিনিট বাইরে থাকা যাচ্ছে না। জানি না যে মানুষ কিভাবে মানে পারে বাবা, ভয়ানক গরম। মানে শীতকালে যদি এরকম গরম হয়, গরমকালে এদের কি হয় আমি বুঝতেই পারি, মানে আমি ভাবতেই পারছি না। তো ফাইনালি আমরা কন্যাকুমারী, কেন এটা NH44 এ উঠলাম। টু কন্যাকুমারী এর রাস্তাটা, হাইওয়ে NH44। সামনে থেকে মাঠগুলো কি সুন্দর লাগছে, কেটে বিল্ডিং আছে। এখন বাজে হচ্ছে 3:46। আমরা কটায় পৌঁছাই দেখি। এটা আমাদের ইন্ডিয়ার রাস্তা, এটা ভাবতেই মজা লাগছে। তখন বাড়ির রাস্তার কথাগুলো মনে পড়ে যায়। গাড্ডা, তাই না? সামনের ভিউটা অসাধারণ। फेमस पहाड़ वेस्टर्न घाट सबसे दूर থেকে দেখা যাচ্ছে না এখন ওটা আরো ক্লিয়ার হচ্ছে ধীরে ধীরে
এবার একটা চান্স পেলাম নেমে ভালো করে ভিডিও করার, তোমাদেরকে দেখাই। মানে জানি না ক্যামেরায় কতটা আসছে, বাট অসাধারণ লাগছে। কারণ যেটা দূরে আছে ওটা হয়তো ক্যামেরায় ছোটো ছোটো লাগছে, বাট খালি চোখে মানে সামনাসামনি দারুণ লাগছে। আর পাহাড়টা পুরো এক্সটেন্ডেড, পুরো দেখতে পাচ্ছ, এদিক দিয়ে শুরু হয়ে এদিক দিয়ে হয়ে পুরোটা এক্সটেন্ডেড। আমরা এদিক দিয়ে এসেছি, আমরা এখানে কারটা পার্কিং করেছি। চার্চটা দেখো কত বড়, তাই না বলো? ও মা, বৃষ্টিকে হাওয়া করছে। সামনেটা দেখো, কোনটা ছেড়ে কোনটা দেখাবো? উইন্ডমিলে মনে হচ্ছে দেশ, এত উইন্ডমিল। এ তো মানে কারেন্ট কি মানে তৈরি করতে লাগে না, এখান থেকে চলে আসে। আমরা দেখাতে দেখাতে হাঁপিয়ে যাব, তাই মানে কোনো লাভ নেই ভিডিও থেকে। মানে সবাই যতক্ষণ নিজে আসবে না এই সৌন্দর্যটা, মানে নিজের চোখে যতক্ষণ না দেখবে ততক্ষণ একটা হয় না যে মনের শান্তি হচ্ছে চোখে দেখার। তো আমরা এখন কন্যাকুমারীতে ঢুকে গেছি, এখন যাচ্ছি আমরা বিবেকানন্দ রক মেমোরিয়ালে। এখন ডাবালা দেখি, সাইজ দেখো কত বড় বড়। কেরালা, কেরালা বলছি, কন্যাকুমারীর ডাব সাইজগুলো বড়। দাম দেখো অনলি 40 রুপিস, 40 টাকায় সাইজ। আমরা দুজনে খেলাম, মানে তিনজনে মিলে খেলাম, পেট ভরে দুখানে পেট ভরে এলো। এটা একটা এক্সট্রা নিয়েছি আমি এক্সট্রা, মানে দেখে এটা লোভ লাগছিল, এটা একটু নারকেল হবে, বাট দেখে লোভ সামনে আমি এত বড় সাইজ। কিছু হবে না। বা গাড়িতেই বসো না, জানলাটা খুলে। হাওয়া কেরম?
হচ্ছে মেন, ওখানে যাবে। যাবো, দাঁড়া যাবো বললাম তো। গাড়িটা আমি লক করে নিই, গাড়ি হ্যাঁ লক করো তো। দিদি সূর্য ডুবে যাচ্ছে, সূর্য। গাড়িটাও দরকার ডুবে গেল। পারফেক্ট নেমে এসছি থাকে। এই কচ্ছপটা কত বড়, বসে আছে। বাবারে দাঁড়িয়ে যাচ্ছে। যাই হোক এখানে বসলে জমিয়ে যাবে।
অনেক টেস্ট হয়েছে। Pretty.